ন্যাশনাল ইন্টিগ্রেশনের প্রয়োজনে সেকেন্ড ক্যাপিটাল তৈরি করা দরকার ঢাকায়। তিনি লুই কানকে কমিশন করেছিলেন এই নকশা প্রণয়ন। সেখানে চিরস্থায়ীভাবে পাকিস্তানের পতাকা যাতে বাংলাদেশের মাটিতে সংরক্ষিত করা যায় সেই চিন্তা থেকে এই ক্রিসেন্ট লেক তৈরি করেছিল। এগুলো ন্যাশনাল ইস্যুস, সেগুলো নিয়ে ফোরফ্রন্টে নিয়ে এসে ন্যাশনাল ডিবেট হতেই পারে, কিন্তু তাই বলে আপনার কেউ কথা বলতে পারবে না বিষয়গুলো নিয়ে, এমনটি আসলে এই মাইন্ডসেট থেকে আমাদের বেরিয়ে আসা। রুরাল স্পেস এইটি সংহত করতে পারলে আমাদের যে বিপ্লব এবং তার যে স্বাধীনতার যে নব জাগরণ ঘটেছে তা ইনস্টিটিউশনালাইজ করা যাবে, সংহত করা যাবে এবং বিপদমুক্ত করা। আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা যে ক্লারিফিকেশনটা প্রদান করেছেন তার মধ্য দিয়ে যে স্পেকুলেশন গুলো উত্থিত হয়েছিল তা কিছুটা পরিমাণে হলেও নিরসন ঘটবে বলে আমার ধারণা। তথাপি আপনার এই সব স্পেকুলেশনটার সূত্র আমরা আসলে খুঁজে পাই আমাদের জামাত ইসলামী বাংলাদেশের যিনি বলবো প্রতিষ্ঠাতা আমির অধ্যাপক গোলাম আজম মহোদয়ের সুযোগ্য পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি অবসরপ্রাপ্ত। তিনি সোর্ড অফ অনার পাওয়া মানুষ এবং দীর্ঘদিন আয়না ঘরে বন্দী ছিল। তার জীবনের সোনালী সময় অবরুদ্ধ অবস্থায়, গুম অবস্থায় কেটেছে এবং তিনি তার প্রত্যাশিত যে জায়গাটিতে তিনি পৌঁছাতে পারতেন, অর্থাৎ 4 স্টার জেনারেল হতে পারতেন, সেখানে তাকে 1 স্টার অবস্থায় বিদায় নিতে হয়েছে। তার অপরাধ তিনি গোলাম আজম সাহেবের পুত্র। এটি একটা মাইন্ডসেটের বিষয় on the part of his employers। আর আরেকটা বিষয় সেটি হচ্ছে তিনি এই ভিউ, তার যে বিশ্বাস, কনভিকশন, তার উপর ভিত্তি করে তিনি একটি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে তিনি বলেছেন আমাদের মাননীয় বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার ছাত্র বা ফর্মার ক্যাডেট এবং তিনি একজন ভালো প্রেস করেছেন এবং এই জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতের যে ইস্যু সেটা নানাভাবে উঠে এসছে। আপনার 75 পরবর্তী বাংলাদেশে নিশ্চয়ই মনে আছে তোয়াব সাহেব ছিলেন বিমান বাহিনী প্রধান খন্দকার মোশতাকের শাসন আমলে। তখন রেসকোর্সে, তৎকালীন রেসকোর্স পরবর্তীতে সরস্বতী উদ্যান যে আমি অভিহিত করি, সেখানে যে সমাবেশ হয়েছিল সেখানে দাবি উত্থিত হয়েছিল তোয়াব ভাই চান তারা পতাকা চাই। এবং পাকিস্তানের যে পতাকা সেখানে চাঁদ তারা আছে এবং ক্রিসেন্ট বা বাঁকা চাঁদ, এটা হচ্ছে ইসলামিক সিম্বল। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুজিজাটা দেখিয়েছিলেন, অর্থাৎ তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে সক্ষম হয়েছিলেন এবং সেটি দেখে দক্ষিণ ভারতের একজন হিন্দু রাজা তিনি পরবর্তীতে মুসলমান হয়ে গেছিলেন। ফলে যত মুসলিম সেনা বাহিনী জং বা সমরে লিপ্ত হয়েছে তারা এই বাঁকা চাঁদ সম্বলিত, ক্রিসেন্ট সম্বলিত পতাকা তারা উড্ডীন করবার চেষ্টা করেছে থ্রু দ্য এজেস। এবং সবুজ রংটার সঙ্গে ইসলামের একটা সম্পর্ক আছে বলে বলা হয়। সে কারণে শ্রীলঙ্কার পতাকায় মুসলিম যে পপুলেশন আছে সেই দেশে তার একটা রিপ্রেজেন্টেশন হিসেবে সবুজ স্থান পেয়েছে। ফিল্ড মার্শাল আইয়ুব খান যখন চিন্তা করলেন
ন্যাশনাল ইন্টিগ্রেশনের প্রয়োজনে সেকেন্ড ক্যাপিটাল তৈরি করা দরকার ঢাকায়। তিনি লুই কানকে কমিশন করেছিলেন এই নকশা প্রণয়ন। সেখানে চিরস্থায়ীভাবে পাকিস্তানের পতাকা যাতে বাংলাদেশের মাটিতে সংরক্ষিত করা যায় সেই চিন্তা থেকে এই ক্রিসেন্ট লেক তৈরি করেছিল। আর এরিয়ালি আপনার সিম্বলিক্যালি আমাদের যে পার্লামেন্ট ভবনটা সেটা সেই পতাকার তারা বা তারকা, সেই হিসেবে তাকে কমিশন করা হয়েছে। লুই কান মহোদয় তিনি ব্যক্তি জীবনে ইহুদি ধর্মাবলম্বী ছিলেন এবং আপনি জানেন যে কোনো ব্যক্তি যদি প্রুভ করতে পারেন তিনি জু, তার অধিকার আছে ইসরায়েলের শাসনতন্ত্র অনুসারে ইসরায়েলের নাগরিকত্ব লাভ। আর আমাদের আইয়ুব খানের আমলে কাজটি শেষ হয়। পরবর্তীতে যখন কাজ শেষ হলো তখন লুই কান ইন্তেকাল করেছে এবং তার ফি কিন্তু তিনি যে নকশা প্রণয়ন করেছেন তা শেষ অব্দি শিরিন শারমিন চৌধুরী যখন স্পিকার তখন তার পুত্রদের খুঁজে বের করে বাকি ফিসটুকু দিয়ে বাকি নকশাটা নিয়ে আসতে হয়েছিল। তা না হলে আমাদের সিভিল সার্ভেন্টরা যেখানে বাণিজ্য মেলা হতো এই যে ফাঁকা জায়গাটা, এখানে শেখ হাসিনাকে বুঝিয়ে এখানে সচিবালয় সংস্থাপনের চেষ্টায় অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছিলেন। তো যাই হোক, এই যে পতাকার বিষয়টা সেইটা আপনার যিনি প্রণয়ন করেছিলেন শিবনারায়ণ, সেখানে যে দর্জিটা কাজ করেছিলেন সেই অধ্যায়টা নিয়ে আসলে খুব একটা স্টাডি হয়নি আমাদের এখানে। আর জাতীয় সঙ্গীতের যে বিষয়টা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমি খুব একাডেমিক পার্সপেক্টিভ থেকে কথাটা বলছি, এটা কিন্তু বঙ্গভঙ্গের সঙ্গে যুক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কুপিত হয়েছিলেন, বঙ্গভঙ্গ তার পছন্দ হয়নি, তখন কিন্তু এই গীতিটা লেখেন এবং ৭১-এ যে রিয়ালিটি আর ১৯০৫-এর রিয়ালিটি এক নয়। এইসব বিষয়গুলো নিয়ে ফুড ফর থট হিসেবে এই ধরনের প্রসঙ্গগুলো আমার ধারণা জেনারেল আজমি তিনি উত্থাপন করেছেন এবং ফুড ফর থট হিসেবে ফরফ্রন্টে নিয়ে আসছেন। বিষয়গুলোকে আপনার প্লুরাল স্পেসের অংশ হিসেবে বিবেচনা করা ভালো। আপনার তিনি উত্থাপন করেছেন বলে তার উপর তেড়ে যাওয়া, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আর কতগুলো বিষয় আছে এগুলো ন্যাশনাল ইস্যুস, সেগুলো নিয়ে ফোরফ্রন্টে নিয়ে এসে ন্যাশনাল ডিবেট হতেই পারে, কিন্তু তাই বলে আপনার কেউ কথা বলতে পারবে না বিষয়গুলো নিয়ে, এমনটি আসলে এই মাইন্ডসেট থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। যারা একেবারে পিউরিটান মুসলিম ব্যাকগ্রাউন্ডের এবং পিউরিটান খ্রিস্টান, ফর এক্সাম্পল জিহোভাস উইটনেস, তারা অনেক সময় তাদের সন্তান সন্ততিদের অ্যাসেম্বলিতে এই জাতীয় পতাকার প্রতি যে সম্মান সেটি প্রদর্শন করা থেকে বিরত রাখার যে উদাহরণ ভারতেও অনেক জায়গায় দীর্ঘদিন ধরে এটা নানান বিতর্কের জন্ম দিয়েছে। কওমি ধারায় এইটা পরিহার করার একটা প্রবণতা আছে। তো সুতরাং আমরা এমন একটি সমাজ গঠন করতে চাইব এই বিপ্লবোত্তর বাংলাদেশে, যেখানে প্লুরাল স্পেস থাকবে, কারো যদি আপত্তি থাকে তিনি অংশগ্রহণ করা থেকে বিরত থাকবেন, আবার কারো যদি আগ্রহ থাকে তিনি অংশগ্রহণ করবেন। এই যে প্লুরাল স্পেস, এইটি সংহত করতে পারলে আমাদের যে বিপ্লব এবং তার যে স্বাধীনতার যে নব জাগরণ ঘটেছে তা ইনস্টিটিউশনালাইজ করা যাবে, সংহত করা যাবে এবং বিপদমুক্ত করা যাবে। ধন্যবাদ।